ওম কালী কালী মহাকালী কালী আপনারা শুনছেন কালীর কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। জয় তার, জয় জয় তার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি তা হলো এক ডাকাতের ঘটনা। শুনুন, আর শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর মায়ের নাম জপ করুন। যে ডাকাতের নাম বলবো তার নাম হলো মনোহর ডাকাত এবং তার সঙ্গে যে কালী তার নাম হলো ছানা কালী। কলকাতা তখন জঙ্গল, প্রায় কিছু কিছু জায়গাতে বসতি হয়েছে। সবেমাত্র শেষ হয়েছে পলাশির যুদ্ধ। বাংলার স্বাধীনতার সূর্য অস্ত নিয়েছে বহুকাল আগে। বিশেষ করে আজ যা দক্ষিণ কলকাতার ধনী পাড়া, পূর্বদাস রোড, রাসবিহারী এভিনিউ সব জায়গা ছিল ঘন জঙ্গলে ভর্তি। কালীঘাটের জঙ্গলের পাশ দিয়ে বয়ে যেত আদিগঙ্গা। অবশ্য তখন রূপ ছিল অন্যরকম। এ সমস্ত জঙ্গলে ছিল বাঘ ও সাপের ভয়। আর ভয় ছিল মনোহর ডাকাতের। মনোহর বাগদি হরপে মনোহর ডাকাত ছিলেন দক্ষিণ কলকাতার ত্রাস। তখন লোকে তার নামে ভয়ে কেঁপে উঠত। ডাকাতদের কালী পুজো নিয়ে অনেক ঘটনা আছে, অনেক কল্পনাও আছে মানুষদের। কখনো দেখা যায় ডাকাতরা নরবলি বা ছাগবলি দিয়ে সেই রক্ত করাল বদনী কালীর খাড়ায় ছুঁয়ে কপালে রক্ত তিলক কেটে রক্ত বস্ত্র পরে দলবল নিয়ে হা রে 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 করে ডাকাতি করতে বেরোতো। এই মনোহর ডাকাত সেই সময় জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। লোকমুখে শোনা যায় তখন এখানে প্রতি অমাবস্যা ও পূর্ণিমা চালু ছিল নরবলি। কষ্টিক পাথরের কালী মূর্তিটি ছোট, তাই অনেকে এই কালীবাড়িকে ছানা কালীবাড়ি অর্থাৎ ছোট্ট কালীবাড়িও বলে অনেকে চিহ্নিত করে। তবে ডাকাত কালীবাড়ি নামেই সুপ্রসিদ্ধ। তখন কোনো অলংকার ছিল না দেবীর গায়ে। দেবী ছিলেন আয়ুধ ভূষিতা, মুন্ডমালিনী ভূষিতা। দেবীর হাতে ঝুলত কোন হতভাগার মুন্ড। বিশেষ কয়েকটি দিন ছাড়া এই মন্দির ফাঁকাই থাকত। তাই তখনকার সময় এই মন্দিরে গেলে গা ছমছম করত। দক্ষিণ কলকাতার ঘন জঙ্গলের মধ্যে ছিল কালীঘাটের কালী মন্দির। লোকে আদিগঙ্গা দিয়ে নৌকো করে বা জঙ্গলের মধ্য দিয়ে মাকে দর্শন করতে আসত। জঙ্গলে মনোহর ডাকাতের ভয় ছিল। মনোহর ছিল অকৃতদার। এক বয়স্ক পিসি সম মহিলার সঙ্গে থাকতেন তিনি। সঙ্গে থাকত তার দলবল। নরবলির জন্য মনোহর বেছে নিত সমাজের সেই সব ধনী লোকেদের যারা গরিবদের পেটে মারত। একবার ডাকাতি করতে ফেরার সময় মনোহর দেখে যে এক মহিলা বাঘের হাতে মৃত হয়ে পড়ে আছে। পাশে একটি ছোট্ট শিশু
শিশুটি তখনও জীবিত, কিন্তু তার পরিবারের খোঁজ পাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। তাই মনোহর তাকে সন্তান স্নেহে শিশুটিকে মানুষ করে তোলে। শিশুটির সম্পর্কে এসে মনোহর ধীরে ধীরে অনেকটা বদলে যায়। শিশুটির নাম রাখেন হারাধন। আস্তে আস্তে তার ডাকাতির উৎসাহ কমতে শুরু করে আর দল ভেঙে যায়। ছেলে বড় হচ্ছে, সে যথেষ্ট বুদ্ধিমান। মনোহর ছেলের কাছে তার আসল পরিচয় আত্মগোপন করে যায়। শেষ জীবনে সে চাষ করে একজন চাষির মতন জীবনযাপন কাটাতে থাকে। মৃত্যুর আগে গুপ্তধনের নাম করে ছেলেকে বেশ কিছু মোহর আর সোনা রূপা দিয়ে যায় মনোহর। বলে তার মৃত্যুর পর হারাধন যেন ওই এলাকায় একটি পুকুর কাটিয়ে রাখে, কারণ সেই সময় ওদিকে খুব জলের কষ্ট ছিল। হারাধন সে কথা অক্ষরে অক্ষরে পালন করে। সে ওই মনোহর পুকুর সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পুকুর কাটিয়ে দেয়। আজ সেগুলো প্রায় সব কটাই বুঝে গেছে। সেখানে উঠেছে বহুতল বাড়ি, ফ্ল্যাট। বেঁচে আছে কেবলমাত্র একটি পুকুর। তার অবস্থাও খুবই শোচনীয়। সেই থেকে ওখানে একটি নাম হয় মনোহরের পুকুর, এবং তার পাশ দিয়ে রোড বা রাস্তা আছে বলে তাই নাম হয় মনোহর পুকুর রোড। আজ মনোহর হারাধন কেউ নেই, কিন্তু তাদের স্মৃতি অমর করে আছে দক্ষিণ কলকাতার মনোহর পুকুর রোড। আর পূর্ণদাস রোডে অবস্থিত এই মনোহর ডাকাতের কালী মন্দির। অনেকে ভুল করে এই কালীকে রঘু ডাকাতের কথা বলে থাকে, সেটা একদমই ভুল। 128 বছরের প্রাচীন এই কালী বিগ্রহ ছোট্ট আকৃতির জন্য দেবীর নাম লোকমুখে ছড়িয়ে পড়ে। ইদানিং দেবীর নাম হয়েছে ছানা কালী। অনেকেই আবার কেবল ইনি নাকি এই মহাদেশের মধ্যে একমাত্র ক্ষুদ্রতম কালী, তাই বলে এই কালীকে ভুলেও ছানা ভেজা নিরামিষ দেবী বলা যাবে না। আসলে এই দেবী মূর্তি আকারে মাত্র ছোট হতে পারে ঠিকই, সেই মাপ ধরেই তার আদুরে নাম ছানা কালী। আর এই মাপের জন্যই সামনাসামনি না গেলে দেবীর মুখটি ঠিক দেখতে পাওয়া যায় না, কারণ প্রায় সময় দেবীর মূর্তি ফুলের আড়ালে ঢেকে যায়, এতটাই ছোট। তো রঘু ডাকাত নয়, মনোহর ডাকাতের আজকে এই ঘটনাটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তার জন্য আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশন আছে। ও এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে দিও, ব্যাস এতটুকুই। এছাড়া কোনো রকম ভুল থেকে থাকলে আমাকে ক্ষমা করবেন। জয় মাতা।